আচ্ছা, একটু ভাবুন তো, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ একদিন আপনার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাদা করে সম্পর্ক তৈরি করতে শুরু করলো। আপনি হয়তো ভাববেন, সে কি আমাকে আর বিশ্বাস করছে না, বা তারা কি আমাকে আর বিশ্বাস করছে না। আন্তর্জাতিক রাজনীতিতেও এখন ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে। তো বছরের পর বছর ধরে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক জুটিগুলির মধ্যে একটি বলা হতো। কিন্তু সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চীন শুধু পুতিনের উপর নির্ভর করছে না, বরং রাশিয়ার অন্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলছে। এখন প্রশ্নটা হলো, চীন কি পুতিন পরবর্তী রাশিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে? আর যদি সত্যিই তাই হয়, ভারতের উপর এর প্রভাব কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য, ইতিহাস এবং বাস্তব বিশ্লেষণের মাধ্যমে পুরো বিষয়টি বুঝব। চলুন গল্পটা শুরু করি 2013 সাল থেকে। সেই সময় চীনের প্রেসিডেন্ট হন শি জিনপিং। অন্যদিকে বহু বছর ধরেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে ছিলেন ভ্লাদিমির পুতিন, যেটা আমরা জানি। ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক এতই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে পশ্চিমা দেশগুলো তাদের একটি কৌশলগত জুটি হিসেবে দেখতে শুরু করে। তো তারপর আসে 2022 সাল, ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পর আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে বা আরোপ করে। ফলে রাশিয়া ইউরোপের সঙ্গে বাণিজ্য দ্রুত কমে যায়, মানে রাশিয়া ও ইউরোপের মধ্যে দ্রুত বাণিজ্যের হারটা কমে যায়। আর ঠিক তখনই সামনে আসে চীন, কেননা সুযোগের সদ্ব্যবহার আমরা যেটাকে বলি, সেই অবস্থা। চীন রাশিয়ার তেল কিনতে শুরু করে, বাণিজ্য বাড়ায়, প্রযুক্তি সরবরাহ করে। অনেক ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হয়ে ওঠে এই চীন। এখান থেকেই গল্পে আসে নতুন মোড়। এবার একটা বিষয় এখান থেকে বুঝতে হবে, আজকের দিনে রাশিয়ার চীনের প্রয়োজন অনেক বেশি, কিন্তু চীনের রাশিয়াকে ততটা প্রয়োজন নেই। ধরুন, একজন দোকানদারের মাত্র একজন ক্রেতা আছে, অন্যদিকে সেই ক্রেতার সামনে শত শত দোকান। এই অবস্থায় দাম কে ঠিক করবে বলুন তো? অবশ্যই ক্রেতা। তার কারণ হচ্ছে অনেক দোকান, ক্রেতা একজন, তো সে যেখান থেকে ইচ্ছা কিনতে পারে। আজ রাশিয়ার অনেকটা সেই দোকানদারদের মতন অবস্থা। আর চীন সেই শক্তিশালী ক্রেতা। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক আরো অসম হয়ে গেছে। অনেক বিশ্লেষক এমনও বলেছেন যে রাশিয়া ধীরে ধীরে চীনের জুনিয়র পার্টনারে পরিণত হয়েছে। যদিও এই শব্দটি নিয়ে সবাই একমত নন, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা বলছে আজ দর কষাকষির ক্ষমতা অনেকটাই বেইজিংয়ের হাতে। এইবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন শুধু পুতিনের সঙ্গে সম্পর্ক রাখছে না, রাশিয়ার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান এবং ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে। এখন একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এর মানে এই নয় যে চীন জানে পুতিন খুব শিগগিরই ক্ষমতা ছাড়বেন, অথবা পুতিনের মৃত্যুর কোনো গোপন তথ্য তাদের কাছে আছে। এই জিনিসটা ঠিক নয়, এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। বরং দেশগুলো সবসময় ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনার জন্য প্রস্তুতি নেয়। যদি কোনো কারণে নেতৃত্ব পরিবর্তিত হয়, তাহলে যেন তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। চীন সম্ভবত ঠিক সেটাই করছে। এখন প্রশ্ন হলো, তাহলে ভারতের কি হবে? ভারত তো বহু বছর ধরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে। ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেলও কিনেছে। যদি ভবিষ্যতে রাশিয়া আরও বেশি চীনের প্রভাবের মধ্যে চলে যায়, তাহলে ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, ভারত ও রাশিয়ার সম্পর্ক শুধু পুতিনের ব্যক্তিগত বন্ধুত্বের উপর দাঁড়িয়ে নেই। দুই দেশের সম্পর্ক কয়েক দশকের। তাই নেতৃত্ব পরিবর্তন হলেও সম্পর্ক একদিনে বদলে যাবে এমনটা বলা ঠিক হবে না। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে বন্ধুত্বও স্থায়ী নয়, শত্রুতাও স্থায়ী নয়। স্থায়ী হলো শুধু জাতীয় স্বার্থ। আজ চীন ভবিষ্যতের কথা ভেবে নতুন সম্পর্ক তৈরি করছে। রাশিয়া অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। আর ভারত চেষ্টা করছে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থ রক্ষা করতে। তাই আজকের প্রশ্ন শুধু পুতিনের পরে কি হবে এই প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো, আগামী 10 বছরে বিশ্বের শক্তির ভারসাম্য কোন দিকে যাবে? আপনার কি মনে হয়, চীন কি শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি এশিয়ার নেতৃত্বের খেলায় আরও বড় পদক্ষেপ নিচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা দাবাতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।